নমস্কার, কম্পিটিটিভ পাঠশালায় সকলকে স্বাগত জানাই। আজ আমাদের ভিডিও কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের ক্লাসের উপর, অর্থাৎ আজ থেকে আমরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ক্লাস শুরু করব। আজ আমাদের প্রথম ক্লাস জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে শুরু করব। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপকামিং অনেকগুলো পরীক্ষা আছে, যেমন পিএসসি ক্লার্কশিপ আছে, ডব্লিউবিপিকেপি আছে, রেলওয়ে এনটিপিসি আছে। তো প্রতিটি পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। তো আজ আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস 1-এ ওয়ার্ল্ড এবং ন্যাশনাল এবং স্টেট এর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। প্রথমে আসি ইন্টারন্যাশনাল যেসব কারেন্ট ইভেন্টস রিসেন্টলি ঘটেছে তার একটা জিস্ট আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেওয়া হবে, এবং প্রত্যেকে ভিডিওটি ভালো করে শুনবে এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি, যদি আমরা মান্থ ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের নিজস্ব স্টুডেন্ট ছাড়াও বাইরের স্টুডেন্টদের প্রোভাইড করব। যদি কেউ জুন মাস থেকে এই মান্থ থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেবো, যদি কেউ সেই কারেন্ট অ্যাফেয়ার্সটি পেতে চাও, আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে 8967176138, এই নাম্বারে আমাদের সিএ লিখে হোয়াটসঅ্যাপ করবে, আমরা তাদেরকে পিডিএফ পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। তো এবার ক্লাসে যাই, ক্লাস শুরু করি। প্রথমে আসবো এবছরের নোবেল পুরস্কার, অর্থাৎ এই বছরে কে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেল। তোমরা প্রত্যেকেই জানো যে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বিভিন্ন ব্যক্তিকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। এই বছর নোবেল পুরস্কার কোন ক্ষেত্রে কারা কারা পেল এবং কোন অবদানের জন্য পেল সেটা আমরা এই ভিডিওতে প্রথমে আলোচনা করব। কারণ প্রথমেই বললাম যে আমরা প্রথমে ইন্টারন্যাশনাল যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বা কারেন্ট ইভেন্টসগুলো আছে সেগুলো বলবো, তারপর আমরা আসবো ন্যাশনালে, তারপর আসবো স্টেটে। প্রথমেই বলে রাখি, এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন জন জে হপফিল্ড ও জিওফ্রে এবং হিন্টন। কিসের জন্য পেয়েছে? কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাহায্যে মেশিন লার্নিং সক্ষম এমন মৌলিক আবিষ্কারের জন্য। রসায়নবিদ্যাতে এবারে নোবেল পেয়েছে ডেভিড বেকার, ডেমিস হাসাবিস ও জন এম জাম্পার। কোন অবদানের জন্য পেয়েছে? ডেভিড বেকার পেয়েছেন কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য এবং বাকি দুজন পেয়েছেন প্রোটিন গঠনের পূর্বাভাসের জন্য। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রবকুন। মাইক্রো আরএনএ এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে মাইক্রো আরএনএর ভূমিকা আবিষ্কারের জন্য তারা এবছর নোবেল পুরস্কার পেয়েছেন। সাহিত্যের জন্য পেয়েছেন হান কাং, তার কাব্যিক কীর্তির জন্য, যা ইতিহাসের বিভিন্ন প্রতিবন্ধকতার মাধ্যমে ক্ষণস্থায়ী মানব জীবনকে তুলে ধরেছে। শান্তির জন্য এবছর নোবেল পুরস্কার পেয়েছেন নিয়ন হিদাঙ্কো। বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে তার প্রচেষ্টার জন্য তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট, অর্থনীতির জন্য কারা নোবেল পেলেন? অর্থনীতির জন্য নোবেল পেয়েছেন ড্যারম অ্যাশমোগুল, সাইমন জনসন এবং জেমস এ রবিনসন। তারা কিসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? কিভাবে নানান প্রতিষ্ঠান তৈরি হয় এবং সমৃদ্ধকে প্রভাবিত করে তার অধ্যয়নের জন্য তারা নোবেল পুরস্কার পেয়েছেন। ইন্টারন্যাশনাল এর মাধ্যমে আমরা নোবেল পুরস্কার কে কোন ক্ষেত্রে পেয়েছে সেটি জানালাম। এরপর আমরা যেটা জানাবো ইন্টারন্যাশনাল ক্ষেত্রে যেগুলো জানাবো, যেগুলো বিশেষ করে উল্লেখযোগ্য এবং বিভিন্ন পরীক্ষায় আসে। এরপর আসি, ইউনেস্কো 2026 সালের জন্য ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসাবে ঘোষণা করেছে রাবাটাকে। মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন ক্লাডিয়া শেনবাউম। মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024-এর জন্য শিরোপা নিলেন গুজরাটের রিয়া সিংহ। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন হরিণী অমরাসুরিয়া। 2026 সালের কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হতে চলেছে স্কটল্যান্ডে অনুষ্ঠিত হবে 2026 সালের কমনওয়েলথ গেম। এরপর চলে আসি
2024 সালের র্যামন ম্যাগাসাস, যেটাকে এশিয়ান নোবেল নামেও যে পুরস্কারটি পরিচিত, সেই পুরস্কারে এবারে সম্মানিত হলেন হায়াও মিয়াজাকি। এক্ষেত্রে তিনি তার অবদানের জন্য তাকে এবারে এই পুরস্কার দেয়া হয়েছে। এরপর চলে আসি ন্যাশনাল লেভেলের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ইভেন্টগুলি ঘটেছে সেগুলি প্রথমে বলবো, তারপর ওয়েস্ট বেঙ্গল স্টেটে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বা কারেন্ট ইভেন্টসগুলো ঘটেছে সেগুলো তোমাদেরকে জানাবো। প্রথমে বলে রাখি, কেন্দ্রীয় মন্ত্রিসভা 5টি ভাষাকে ক্লাসিক্যাল ভাষার অনুমোদন দিয়েছে। সেগুলি হলো মারাঠি, বাংলা, অসমিয়া, পালি এবং প্রাকৃত। আরবান গভর্নেন্স ইন্ডেক্স অনুযায়ী শীর্ষস্থানে রয়েছে কেরালা। 77তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন মিঠুন চক্রবর্তী। অক্সিজেন বার্ড পার্ক এর উদ্বোধন হতে চলেছে মহারাষ্ট্রের নাগপুরে। এরপর চলে আসি আসাম উপজাতি দ্বারা ব্যবহৃত বড়ো জৌ গিসি জিআই ট্যাগ পেয়েছে। এছাড়া আরও একটি ক্ষেত্রে তারা জিআই ট্যাগ পেয়েছে, সেটি হলো বড়ো গোখা, এবং বড়ো নার্জিতেও তারা জিআই ট্যাগ পেয়েছে। 70তম জাতীয় পুরস্কার অর্থাৎ সেরা হিন্দি ছবিতে সম্মানিত হয়েছে গুলমোহর। ছবিটিতে আছেন শর্মিলা ঠাকুর এবং মনোজ বাজপেয়ী। 77তম জাতীয় পুরস্কার হিসাবে বাংলা ছবিটি পুরস্কার পেয়েছে সেটি হলো কাবেরী অন্তর্ধান। কৌশিক চক্রবর্তী আছে এবং প্রসেনজিৎ চক্রবর্তী আছে। 70তম জাতীয় পুরস্কারে সেরা ফিচার ফিল্মে সম্মানিত হয়েছে মালায়ালি ফিল্ম আত্মাম। এরপরে আসি, ভারত সরকার বিহারে দ্বিতীয় ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে এবং এটি বিহারের কৈমুর জেলায় তৈরি হবে। এশিয়ার বৃহত্তম চেরেনকাভ টেলিস্কোপ উদ্বোধন হলো লাদাখে। ভারতের 51তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হতে চলেছেন বিচারপতি সঞ্জীব খান্না। তিনি বর্তমানে যিনি আছেন তার স্থলাভিষিক্ত তিনি হবেন বিচারপতি সঞ্জীব খান্না। এরপর চলে আসি প্যারিস অলিম্পিক একটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক। এবারে প্যারিস অলিম্পিক যেটা হয়েছে, সেখানে প্যারিস অলিম্পিকে ভারতীয়দের অনেক অ্যাথলিটস সেখানে প্রতিনিধিত্ব করেছে। তার মধ্যে কারা উল্লেখযোগ্য স্থান করেছে? 2024 প্যারিস প্যারা অলিম্পিকে মহিলাদের 200 মিটার T35 ট্র্যাক ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতলেন প্রীতি পাল। পুরুষদের 2024 প্যারিস প্যারা অলিম্পিকে পুরুষদের সিঙ্গলসে ASL3 ব্যাডমিন্টন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন নীতেশ কুমার। 2024 প্যারিস অলিম্পিকে পুরুষদের হাই জাম্পে T47 ইভেন্টে রূপো জিতেছেন নিশাদ কুমার। 2024 প্যারিস প্যারা অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণপদক জিতেছেন সুমিত আন্টিল। 2024 প্যারিস প্যারা অলিম্পিকে মহিলাদের ব্যাডমিন্টনে রূপো জিতেছেন তুলসীমাতি মুরগেসান। 2024 প্যারিস প্যারা অলিম্পিকে মহিলাদের সিঙ্গলস SH6 ব্যাডমিন্টন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন নিত্যা শ্রীশিবন। এছাড়া 2024 প্যারিস অলিম্পিকে জুডো ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন কপিল পারমার। এই প্রথম প্যারা অলিম্পিকে জুডোয় কেউ ভারত থেকে পুরস্কার পেয়েছে। 2024 প্যারিস অলিম্পিকে জ্যাভলিনে F41 ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন নভদীপ সিং। প্যারিস প্যারা অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকাবাহক এবছর হয়েছিলেন হরবিন্দর সিং ও প্রীতি পাল। 2024 প্যারিস প্যারা অলিম্পিকে হাই জাম্প ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন প্রবীণ কুমার। এটা হলো ভারতের যারা পার্টিসিপেন্ট ছিল প্যারিস অলিম্পিক এবং প্যারা অলিম্পিকে তাদের ডিটেলসগুলি বললাম। ভিডিওটি একটু বড় হবে, তোমরা দেখবে, একটু ধৈর্য ধরে দেখবে, আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে। এরপরে একটু ডিটেলস আমরা বলবো, সেটা হচ্ছে ভারতের যিনি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যিনি হচ্ছেন প্রধান বিচারপতি। 1983 সালে তিনি আইনজীবী হিসাবে কাজ শুরু করেন। 2005 সালে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পদে তিনি নিয়োগ পান।
2006 সালে দিল্লি হাইকোর্টের স্থায়ী বিচারপতি পদে তিনি উন্নীত হন। 2019 সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে যোগদান দেন এবং এরপর তিনি দেশের প্রধান বিচারপতি হিসাবে যোগদান করবেন। 2025 সালের 13 মে তিনি অবসর নেবেন। বিচারপতি সঞ্জীব খান্নার যে গুরুত্বপূর্ণ রায়গুলি সেগুলি হলো সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে ছাড়পত্র, সংবিধানের 317 ধারা বাতিলের বিরুদ্ধে মামলা খারিজ, নির্বাচনী বন্ড বাতিল ঘোষণা, ইভিএমের সঙ্গে 100% ভিভিপ্যাট মিলিয়ে দেখা মামলা খারিজ, প্রধান বিচারপতির দপ্তরকে আরটিআইয়ের অধীনে আনার নির্দেশ। এগুলি বিচারপতি সঞ্জীব খান্নার উল্লেখযোগ্য রায়ের মধ্যে পড়ে। এরপর আসি পশ্চিমবঙ্গ জিকের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের রিসেন্ট যে ঘটনাগুলি ঘটেছে তার মধ্যে একটি অন্যতম হলো সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভাতে একটি বিল পাস হয়েছে। তোমরা জানো যে আরজি করার যে ঘটনা, তারপরে এই বিলটি পাস হয়েছে। এই বিলটি অপরাজিত বিল নামে পরিচিত। নারী ও শিশু বিল, পশ্চিমবঙ্গে ফৌজদারি আইন ও সংশোধনের যে বিল, সেই বিলটি পাস হয়েছে। এই নতুন আইনটি নারী ও শিশুদের জন্য বিশেষ করে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিক্রিয়ার শক্তিশালী সুরক্ষা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। আরেকটি পশ্চিমবঙ্গের কারেন্ট ইভেন্টস ঘটেছে, সেটি হলো ভারতের যিনি জাহাজ বা বন্দর প্রতিমন্ত্রী আছেন শান্তনু ঠাকুর, তিনি ভারতের মাইয়া বন্দরকে বাংলাদেশের সুলতানগঞ্জ বন্দরের সাথে সংযোগকারী মাইয়া আডিজ রুটে পাথরের সমষ্টি বহনকারী জাহাজের প্রথম ট্রায়াল চলাচলের জন্য ফ্ল্যাগ অফ করেছেন। বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি দেশ বাংলা পাথরের সমষ্টি বহন করে এবং পতাকা উড়িয়ে এই উদ্বোধন হয়। এরপর চলে আসি যে পশ্চিমবঙ্গের যে কারেন্ট যে ইভেন্টস, এটি অবশ্য 4 ডিসেম্বর 2023 পাস হয়েছে। সেটি হলো পশ্চিমবঙ্গ বিধানসভায় অনলাইন গেমিং এবং ঘোড়দৌড় এবং ক্যাসিনোতে বাজির সম্পূর্ণ অভিহিত মূল্যের উপর 28% সর্বোচ্চ পণ্য পরিষেবা কর আরোপ করা হয়। এই পদক্ষেপটি বুস্ট করার লক্ষ্যে যাতে রাজ্য সরকার বেশি করে রেভিনিউ আদায় করতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের প্রথম ভিডিওতে আমরা আজকে এই কারেন্ট ইভেন্টসগুলো ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং স্টেটের ডিটেলসগুলি দিলাম। পরবর্তী ভিডিওতে আমরা আরও কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো যাতে তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর জন্য সুবিধা হয়। শেষে আর একটা কথা আবারও বলে রাখি, যারা জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ আকারে পেতে চাও, আমাদের যে নিজস্ব নোটস আছে সেটা যদি কেউ পিডিএফ আকারে পেতে চাও, আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে 8967176138, এই নাম্বারে তোমরা সিএ লিখে হোয়াটসঅ্যাপ করবে, আমরা তোমাদেরকে পিডিএফ পাঠিয়ে দেবো। আর কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে নিয়ে আরও ক্লাস এবং ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক করো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমরা এরপর আস্তে আস্তে আরও অন্য সাবজেক্টের ক্লাস, ম্যাথ, ইংলিশ, জিআই, জিকে, ইকোনমিক্স, জিওগ্রাফির ক্লাস, ছোটো ছোটো ট্রিক্স ক্লাস নিয়ে আসবো এবং পরবর্তী জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আমরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স উভয় নিয়ে কিছু আলোচনা করব। আশা করি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। যদি ভিডিওটি মনে হয় ইনফরমেটিভ আছে তো তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো যাতে আমরা আরও ভিডিও বানাতে পারি। সকলকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রত্যেকে খুব ভালো থেকো।